হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিও তোমরা দেখেছিলে আমি মিশো থেকে এই 3 পিস কুর্তাটা আর এই শোটা অর্ডার করেছিলাম। তো আজকে এগুলো পরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আজকে আমাদের লোকেশন ছিল গোবরডাঙ্গা। আর আজকে আমরা গোবরডাঙ্গায় কোন কোন প্যান্ডেলগুলো দেখলাম চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখন আমরা চলে এসেছি বাবুপাড়া ঘটকপাড়া সর্বজনীন পূজা কমিটির এই মণ্ডপটাতে। আর এই মণ্ডপটা কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল আর সেই রকম পরিমাণে ভিড়ও হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ লাইনটা জাস্ট কতটা লম্বা। তো আমরাও এরপর লাইনে দাঁড়িয়ে পড়ি, এরপর একটু একটু করে লাইন এগোচ্ছিল আর আমরাও সামনের দিকে চলে আসলাম। তো দূর থেকে প্যান্ডেলটা মনে হচ্ছিল হয়তো কোনো বাঁশ বা কিছু দিয়ে তৈরি করা, কিন্তু কাছে এসে দেখলাম না, এটা পুরোটাই সুতো দিয়ে ডেকোরেট করা। আর মণ্ডপে ঢোকা শুরুতেই আছে মহাদেবের একটা মূর্তি আর আছে নন্দী। তো এখানটার অনেক সুন্দর একটা ভিউ আসছিল। তো তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের শুরুটাই খুব সুন্দর ছিল। তো এবার চলো তোমাদেরকে মণ্ডপের ভেতরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। তো মণ্ডপের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। সাইডগুলো তোমরা দেখতে পারবে কত সুন্দরভাবে লাইটিং করা ছিল আর এগুলোও সব সুতো দিয়ে ডেকোরেট করা ছিল। আর ভিড়টা একটু কমই ছিল যেহেতু আমি সপ্তমীর দিন গেছিলাম, তবুও বলা যায় অতটাও কম ছিল না, কারণ এখন সবাই পঞ্চমীর থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। তো চলো এবার মায়ের মুখটা দেখে নাও আর প্যান্ডেলের মধ্যের ভিউটাও দেখে নাও, কত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এই সাইডগুলো বা ওপরটা খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা ওই মণ্ডপটা থেকে বেরিয়ে আবারও হাঁটা শুরু করি, আবারও একটা নতুন প্যান্ডেল দেখার জন্য। তো এখন আমরা চলে এসেছি আর একটা নতুন মণ্ডপে। আর এই মণ্ডপটা শুরুতেই ছিল গণপতি বাপ্পার একটা মূর্তি আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সোলা দিয়ে এগুলো ডেকোরেট করা ছিল। আর মায়ের মুখটাই মণ্ডপে আমার তো সব থেকে সুন্দর লাগছিল। এরপর আমরা চলে আসি গড়পাড়া রিক্রিয়েশন ক্লাবের এই মণ্ডপটাতে। আর এই মণ্ডপটার মধ্যে যে প্রতিমাটা ছিল সেটা তো দুর্দান্ত ছিল, তোমরা সামনাসামনি দেখলে জাস্ট বুঝতে পারবে বিষয়টা কিরকম। এখানে একটা ছবির ফ্রেমের মতো করে এটা করা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এরপর আমরা আবারও হাঁটতে হাঁটতে চলে আসি গোবরডাঙ্গার বিখ্যাত সেই বৃন্দাবন মণ্ডপে। আর এই মণ্ডপটা তো খুবই সুন্দর ছিল আর এখানে সেই পরিমাণে ভিড়ও ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর সেই ভিড় আমরা সমস্তটা কভার করে চলে আসি প্রায় মণ্ডপের কাছাকাছি। আর এই মণ্ডপটা দূর থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে আর ভেতরটা তো জাস্ট ওয়াও, তোমরা দেখতেই পারবে। তো চলো তোমাদেরকে এবার মণ্ডপের মধ্যে নিয়ে যাই। আর মণ্ডপের সাইডে এরকম মিরর দেওয়া ছিল আর সেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর আমার সাথে যাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার দিদিও বলতে পারো বা ফ্রেন্ড, কারণ ও আমার সবসময় সঙ্গে। আর এখান থেকে মণ্ডপের মধ্যেকার ভিড়টা জাস্ট দেখো, কিন্তু ভিড় থাকা সত্ত্বেও মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দূর থেকেও। আর কাছ থেকে দেখো মাকে কত সুন্দর লাগছিল। আর আমরা মূলত 4 জন গেছিলাম ঠাকুর দেখতে, সাথে ছিল মা, জেঠি আর আমার এই যে ফ্রেন্ড বা দিদি। তো ওর মা, আমি, আমার মা, 4 জন গেছিলাম ঠাকুর দেখতে। সবাই মিলে ভীষণই এনজয় করেছিলাম আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছিল। বৃন্দাবন থিমের এই মণ্ডপটা খুবই সুন্দর করেছিল। তো এরপর আমরা চলে আসি খেতে। পুজো দেখতে গিয়ে খাওয়া দাওয়া হবে না, এটা কি হয়? তো আমরা খেয়ে নিলাম ফার্স্টে চাউমিন, তারপর খেলাম এগ রোল। এরপর আমরা যে মণ্ডপটায় চলে আসি সেটা হলো ইয়ংস্টার ক্লাবের মণ্ডপ। আর এই মণ্ডপের মধ্যে প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর মণ্ডপের মধ্যে মোটামুটি ভালোই ভিড় ছিল। তারপর আমরা মণ্ডপ থেকে বেরিয়ে নিয়ে নিই আইসক্রিম আর আজকের মতো ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। আরও কিছু মণ্ডপের ক্লিপস আমার কাছে ছিল বাট ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।